Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. মহেশতলা সারেঙ্গাবাদে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটা ছোট হাতি গাড়িতে ধাক্কা, গুরুতর আহত বাইক চালক। মহেশতলা সারেঙ্গাবাদ পেট্রোল পাম্পের সামনে বজবজ ট্রাঙ্ক রোডে বাটার দিক থেকে বজবজের দিকে যাচ্ছিল একটি বাইক। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ছোট হাতি গাড়িকে ধাক্কা মারে বাইকটি। এরপরই স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে বজবজ ইএসআই হসপিটালে নিয়ে যায়। আহত ব্যক্তিকে কলকাতার এসএসকেএম হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। ছোট হাতিটা ওর লাইন ধরে আসছিল, বাইকটা এদিক থেকে যাচ্ছিল, মানে বজবজের দিকে, আর ও মহেশতলার দিকে আসছিল। তো এ রানিংয়ে গিয়ে ছোট হাতিতে মেরে দিয়েছে। ছোট হাতিটা কোন দিকে? বাটামোড়ের দিকে যাচ্ছে। বাটামোড়ের দিকে যাচ্ছে। আর বাইকটা উল্টো দিকে যাচ্ছে। বাইকটা বজবজের দিকে যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ তো হবে, যখন আওয়াজ হয়েছে তখন আমরা দেখি। খুব গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ইএসআই নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম বুবাই দাস। এই জায়গাটার নাম? সারেঙ্গাবাদ পাম্প। রাজ্যের বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের মুখোমুখি হলেন। তারা প্রশ্ন করেন সাংসদের ধোঁয়াকাণ্ড নিয়ে। নওশাদ সিদ্দিকী বলেন, এনজিওকে কোনো দোষারোপ করব না, তবে সমগ্র দেশের নিরাপত্তা কোথায় পৌঁছাচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাওয়ার বিষয় নিয়েও প্রশ্ন করলে তিনি জানান, উন্নয়নের স্বার্থে যদি দেখা করেন তো ভালো। কার কি সদস্যপদ কোথায় নিয়ে আছে তার জন্য সমগ্র এনজিওকে আমি এই মুহূর্তে বলতে পারি না যে তারা এর সাথে যুক্ত আছে। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছে চরম অনৈতিক অন্যায় কাজ হয়েছে, এর সাথে যারা যুক্ত একটা ওনার ছাড় পায় আমি চাইব। সাথে সাথে এটাও চাইব যে বিজেপির পাশে ওখানে পৌঁছেছে সেই বিজেপির এমপিকেও জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ এনজিওর মেম্বার হওয়ার ফলে যদি এনজিওকে দিকে আঙুল উঠে যায়, তাহলে যে বিজেপির এমপির ইস্যু করার টিকিটে ইস্যু করার ভিজিটর পাশে ওখানে গিয়েছে সেই বিজেপির এমপিকে জিজ্ঞাসা করতে হবে। তবে এই ঘটনা কিন্তু কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যে কোথায় পৌঁছেছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। লোকসভায় যে নিরাপত্তা বেআব্রু হয়ে গিয়েছে তা এটা বুঝিয়ে দিচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। ওখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হোক, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকে নিরাপদে থাকুক, এটা চাইব। শুধুমাত্র লোকসভা নয়, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ নিরাপদে থাকুক, এটা আমাদেরকে চাইতে হবে। আজকে লোকসভার জন্য আজকে তড়িঘড়ি অনেক কথা হচ্ছে, কিন্তু সমগ্র দেশের মানুষ আজকে যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেটাও আমাদের কিন্তু নজরে রাখতে হবে। 20 তারিখ যদি রাজ্যের স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে মোদী দেশের প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসে, সেটাকে তো সাধুবাদ জানায়, একাধিকবার বসুক, আমাদের রাজ্যে উন্নয়ন হোক। আর স্বার্থসিদ্ধির জন্য সে বিগত দিনে 1998, 1999, 2000, 2002, 2004 যেভাবে বিজেপির সহযোগিতা করেছিল, ওই কোনো ইস্যু নিয়ে বসলে সেটাকে ধিক্কার জানাবো। ব্যাপারটা হচ্ছে গরু পাচারে বর্ডার এলাকায় যারা আছে, সন্দেশখালী থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা সেই বনগাঁ পর্যন্ত, এই যে দুটো জেলার কথা বলছি, অনেক প্রভাবশালী নেতারা আছেন শাসকের। আমার মনে হয় যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাদেরও নাম উঠে আসবে, যারা এই অবৈধ কাজের সাথে, যেটা দেশে নিষিদ্ধ এই কাজের সাথে যারা যুক্ত আছে। 3 মাসের বকেয়া টাকার দাবি সহ বেতন বৃদ্ধির দাবিতে ধুলিয়ান পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো মিড ডে মিলে রান্নার কর্মীরা। বুধবার দুপুর নাগাদ ঘটনাটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে মুর্শিদাবাদ শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার সামনে। দফায় দফায় চলে বিক্ষোভ। ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানকে না পেয়ে পৌরসভার সামনেই ধুলিয়ানের মেইন রাস্তাকে অবরোধ করে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ে। পাশাপাশি ধুলিয়ান পৌরসভা ঘিরে রেখে বিক্ষোভ প্রদর্শন করে মিড ডে মিল রান্নার কর্মীরা। বিক্ষোভ এক পর্যায়ে এসে ধুলিয়ান মেইন রোড অবরোধ করে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশের সঙ্গে মিড ডে মিল রান্নার কর্মীদের দফায় দফায় আলোচনা হওয়ার পর উঠে যায় অবরোধ। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে। আজকে আমাদের যে মিড ডে মিল কর্মী আমরা প্রত্যেকটা স্কুলে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি আমরা যে পরিশ্রমটা করি তার ঠিক মতো যে সাম্মানিক ভাতা 1500 টাকা যে ভাতাটা আমরা পাই সেটা আমরা ঠিক টাইম পাই না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, 12 মাসের যে কাজ আমরা 12 মাসে কাজ করি, সে হয়তো পুজো ছুটিতে 5 দিন করি বা গরমের ছুটিতে 10 দিন করি, সেই 2 মাসে সেই ভাতাটা আমরা পাই না। সেই ভাতার দাবি আন্দোলনের জন্য আজ আমরা সবাই মিলে পৌরসভায় এসে মাননীয় চেয়ারম্যান মহাশয়কে আমাদের এই প্রস্তাবটা জানাবার জন্য এসেছি। মৌখিকভাবে না লিখিতভাবে জানাবেন? মৌখিকভাবে জানাবেন না লিখিতভাবে? না, আমরা গতকালকে আমরা ভাইস চেয়ারম্যানকে জানিয়ে গেছি মৌখিকভাবে। আজকেও আমরা সবাইকে একত্রিত করতে পারিনি, কিছু কিছু মহিলারা এসেছেন, তাদের নিয়ে আজকেও আমরা মুখেই জানিয়ে গেলাম যে আমরা এবার আন্দোলনে নামছি। আমরা এর আগে পৌরসভাতে আমরা একবার নয় অনেকবার আমরা কিন্তু এই বার্তাটা দিয়েছি, আমাদের বার্তাটা যেন মমতাদির কাছে পৌঁছায়। পৌরসভায় এটাই বলছে তোমাদের কোনো নিয়ে আমরা কি করতে পারি, আমরা কিছু করতে পারি না। তাতে আমাদেরকে লকডাউনের সময় 12 মাসের বেতন দিয়ে, তারপরেও বেতন কিন্তু আমাদের বন্ধ করে দিয়েছে। বেতন দিয়ে 10 মাসের বেতন দিচ্ছে, 10 মাসের বেতন দিতে গিয়েও আবার 3 মাস থেকে কোনো বেতন পাচ্ছি না। আমরা কি পেটে দড়ি দিয়ে কাজ করব? কি মমতা দিদিকে এত বের করছে, আমাদেরকে নিয়ে একটু ভাবে না। তার মধ্যেও আবার স্কুলে আমরা 10টা থাকলে 15টা পড়ছে কেন? এটা মমতা দিদির নিজের স্বার্থে না আমাদের স্বার্থে? দেখুন, যারা মিড ডে মিলের কুক কাম হেল্পার, তাদের প্রতি মাসে মান্থলি তারা 1,500 টাকা করে তাদের রেমুনারেশন এটাই দেওয়া হয়। এটা পশ্চিমবাংলার সব জায়গাতেই একই রেট। এখানে বাড়ানোর আমাদের মিউনিসিপ্যালিটির কোনো এখানে হাত নেই বেতন বৃদ্ধির, ঠিক আছে? এটা সরকারের নির্ধারিত রেট। অর্থাৎ সরকার যেভাবে বেতন দিচ্ছে, রেমুনারেশন দিচ্ছে, আমরা সেটাই তাদেরকে প্রোভাইড করছি। আর গত নভেম্বরের তাদের বেতনের বিল আমরা অলরেডি ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, 7 তারিখে 1 তারিখে রেডি করে 7 তারিখে ব্যাংকে অ্যাপ্রুভও হয়ে গিয়েছে। নম্বরে বেতনও ওরা পেয়ে যাবে, অর্থাৎ বকেয়া বেতনের প্রশ্ন আসছে না। নাম আবুল কালাম, ধুলা মিউনিসিপ্যাল এক্সিকিউটিভ অফিসার। মালদায় সিবিআই হানা। রতুয়ার কাহালায় প্রাক্তন সিআইএসএফ জওয়ান তথা বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে সাত সকালেই হানা অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। সকাল 8টা নাগাদ জমি ব্যবসায়ীর বাড়ির বাইরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে বাড়ির ভিতরে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। তারা জমি ব্যবসায়ী শ্যামল সিং সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। অবশেষে বেলা 12টা নাগাদ সিবিআই আধিকারিকরা শ্যামল সিং এর বাড়ি থেকে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করে, যদিও এই বিষয়ে সিবিআই আধিকারিকরা মুখ খুলতে চাননি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculty from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.
ম্যাডাম, আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টক ফ্লেক্স, উইনারি ফ্রন্ট লাইট, সাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।